টকঝাল মিষ্টি লোভনীয় টমেটোর আচার যে কখনো খায়নি সে আচারের আসল স্বাদই জানে না। বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে, তাও খুবই কম দামে। এখনই সময় টমেটোর আচার বানিয়ে আমাদের সবার পছন্দের টমেটো সারা বছর সংরক্ষণ করে খাওয়ার। যে কোনো খাবারে স্বাদ বাড়াতে এই টমেটোর চাটনি আচারের কোনো তুলনাই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। টমেটোর আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 কেজি টুকটুকে লাল পাকা টমেটো। আমি সবগুলো টমেটো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলোকে রাফলি চপ করে নেব। টমেটোর আচার বানানোর জন্য আমি অতিরিক্ত টক টমেটোগুলো ব্যবহার করি না। আচার বানানোর জন্য আমি এই টক মিষ্টি টমেটোগুলো ব্যবহার করি, যেগুলো সাধারণত সালাদে ব্যবহার করা হয়। এই টমেটোগুলো দিয়ে আচার তৈরি করলে সবচেয়ে বেস্ট টমেটোর আচারের স্বাদ পাওয়া যায়। সবগুলো টমেটো কাটা হয়ে গিয়েছে, এবার টমেটোগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এই টমেটোগুলোকে ব্লেন্ড করে একটা স্মুথ পিউরে তৈরি করে নিব। আমি টমেটোগুলোকে একদম স্মুথলি ব্লেন্ড করে নিয়েছি। 3 কেজি টমেটো ব্লেন্ড করে আমার এমন 2 বাটি টমেটো পিউরি হয়েছে। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ রসুনের কোয়া। এখন আমি এই রসুনের কোয়াগুলোকে ফ্রুট প্রসেসরের সাহায্যে ফাইনলি চপ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি রসুনের কোয়াগুলোকে সম্পূর্ণ ব্লেন্ড করে পেস্ট করে নিই, কেমন দানাদার রেখেছি। আপনারা ব্লেন্ডারে বা গ্রাইন্ডারের প্লাস বাটন ক্লিক করে রসুন এমন ফাইনলি চপ করে নিতে পারবেন। আবার নাইফের সাহায্যেও খুব সহজে রসুন ফাইনলি চপ করা যায়। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 10টি শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার রসুন কুচিগুলোকে তেলে 1 মিনিটের মতো ভেজে নেব। এইদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ তেঁতুল। এবার তেঁতুলে অ্যাড করে দিলাম 2 কাপ পানি। এবার হাতের সাহায্যে ম্যাশ করে তেঁতুলের কাট বের করে নেব। দেখতেই পাচ্ছেন তেঁতুলের সম্পূর্ণ পাল্প আলাদা হয়ে পানিটা ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে ছেঁকে নিব। আপনাদের কাছে এমন কোনো স্ট্রেইনার অ্যাভেলেবেল না থাকলে আপনারা হাতের সাহায্যে চিপে চিপেও তেঁতুলের বিচিগুলো আলাদা করে ফেলতে পারেন। কিন্তু এভাবে স্ট্রেইনারের সাহায্যে তেঁতুলের পাল্পটাকে আলাদা করে নিলে খুবই স্মুথ একটা তেঁতুলের পাল্প পাওয়া যায়। এবার তেঁতুলের পাল্পটাকে রসুন ভাজা তেলে অ্যাড করে দিলাম। এখন এই তেঁতুলের পাল্প গার্লিক অয়েলে রান্না করব 2 মিনিটের মতো। তেঁতুল রসুন ভাজা তেলে খুব ভালোভাবে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। 2 মিনিট পর কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা একদমই অপশনাল, হাতের কাছে পেলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। যেহেতু আচার বানাচ্ছি, আচার মশলা বা 5 ফোড়ন তো লাগবেই, কিন্তু শেফ ইশিকা স্পেশাল টমেটোর আচার বানানোর জন্য অবশ্যই প্রয়োজন একটা স্পেশাল আচার মশলা। স্পেশাল আচার মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জোয়ান, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ মৌরি আর 2 চা চামচ মেথি। এবার এই সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে গুঁড়ো করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। তো তৈরি হয়ে গেল আমার স্পেশাল টমেটোর আচারের জন্য একটা স্পেশাল আচার মশলা। এবার এই সম্পূর্ণ আচার মশলাটুকু টমেটোর আচারে অ্যাড করে দিলাম। আচার তৈরির জন্য আমি কখনোই প্যাকেটের কিনা 5 ফোড়ন ব্যবহার করি না, কারণ প্যাকেটের কিনাগুলোতে মশলার অনুপাত ঠিক থাকে না। কোনো মশলা কম বা কোনো মশলা বেশি থাকে। তাই চেষ্টা করি সবসময় আচার মশলা ঘরেই তৈরি করে নেওয়ার। তারপরে যদি আপনাদের কাছে এটা বেশি ঝামেলার মনে হয়, তাহলে আপনারা প্যাকেটের কিনা 5 ফোড়ন গুঁড়ো করেও এখানে ব্যবহার করতে পারেন। মশলাগুলো তেলে 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো পিউরি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু সারা বছর সংরক্ষণ করে খেতে হবে, তাই আমি টমেটোর আচার একটু বেশি করেই বানাচ্ছি। আপনারা ইচ্ছে করলে আমার এই রেসিপিটাকে হাফ করেও বানাতে পারেন, কিন্তু আমি বলবো কষ্ট করে যেহেতু বানাবেনই, একটু বেশি করেই বানান, না হলে কিন্তু বছর শেষ হবে না, আচার ঠিকই শেষ হয়ে যাবে। এবার চুলার মিডিয়াম আঁচে আচারটাকে রান্না করতে থাকবো পানি শুকিয়ে ঘন হয়ে যাওয়া পর্যন্ত। আচারটাকে অনবরত নাড়ার প্রয়োজন নেই, মাঝে মাঝে নেড়ে দিলেই হবে। কিছুক্ষণ পর আচারের পানি অনেকটাই শুকিয়ে ঘন হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন তেলও অনেকটা উপরে ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ আর 1 কাপ চিনি। চিনি আর লবণ আচারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আবারও রান্না করতে থাকবো আরও শুকিয়ে যাওয়া পর্যন্ত। টমেটোর আচার তৈরি করতে আমি কোনো রকম ভিনেগার ব্যবহার করি না। ভিনেগার ব্যবহার করলে টমেটোর আচারের টেস্টটা অনেকটাই কমে যায়। তাই আচারটাকে সংরক্ষণ করার জন্য আপনারা মাঝে মাঝে রোদে দিতে পারেন। আর যদি আচার রোদে দেওয়া আপনাদের জন্য ঝামেলা মনে হয়, তাহলে আচার চুলা থেকে নামানোর আগে 1/4 কাপের মতো ভিনেগার অ্যাড করে দেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন আচারের টেক্সচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর সেই সাথে তেলও উপরে ভেসে উঠেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব।
এবার আমি এই টমেটোর আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। তো তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি টমেটোর চাটনি আচার। যখন টমেটোর দাম ৩০০ টাকা কেজি থাকবে, আপনি তখনও ৩০ টাকা কেজি টমেটোর আচারে স্বাদ নিতে পারবেন। ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? এই টমেটোর আচারটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। রুটি, পরোটা, খিচুড়ি, বিরিয়ানি, এমনকি সাদা ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে। যখন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখন যদি ডালের সাথে শুধু এই আচারটা মাখিয়ে ভাত খান, তাও ২ প্লেট ভাত খেতে পারবেন। আমার রেসিপি ফলো করে টমেটোর আচার তৈরি করলে টক মিষ্টি ঝালের খুবই পারফেক্ট একটা ব্যালেন্স পাবেন। না কোনোটি বেশি, না কোনোটি কম। এমন যে কোনো এয়ারটাইট বয়ামে করে আপনারা এই টমেটোর আচার সংরক্ষণ করে খেতে পারবেন ১ বছর পর্যন্ত। এই টমেটোর আচার থাকলে আমার তো ভাতের সাথে ডালও লাগে না, আমি শুধু আচার মাখিয়েই ভাত খেয়ে নিতে পারি। যারা টমেটোর আচার বানিয়ে খায় তারাই জানে এটার কি টেস্ট। আপনি যদি কখনো টমেটোর আচার না খেয়ে থাকেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, একবার বানিয়ে খাওয়া শুরু করুন, আপনি অন্য আচার না বানালেও প্রতি বছর টমেটোর আচার অবশ্যই বানিয়ে খাবেন। আমার আজকের এই টমেটো আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।